السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার মিজানের নেকির পাল্লাটি ভারী হবে তারাই হবে কামিয়াব, তারাই হবে সফল কাম। মদিনা খলিফার মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 102 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে কিয়ামতের দিনের অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি, যে পরিস্থিতির সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে, যেটি হচ্ছে মিজান। এই মিজান সম্পর্কে আজ আমরা কোরআন সুন্নাহের আলোকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার এই জিন্দগির পর আমাদের সবাইকে আখিরাতে আল্লাহ তাআলার জবাবদিহিতার মুখোমুখি আমাদের হতে হবে। এই জীবনে আমি আপনি যত আমল করেছি, আল্লাহর নিকট আমাদের সবাইকে এর হিসাব দিতে হবে। ভালো হলে জান্নাত, মন্দ হলে বান্দাকে জাহান্নামে যেতে হবে। তো এই বান্দা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, এটা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা কয়েকটি ব্যবস্থা করেছেন। একটি হচ্ছে আমল নামার ব্যবস্থা। ডানে বামে দুইজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন। বান্দা যত আমল করছে এই দুই ফেরেশতা সব রেকর্ড করছেন। ভালো মন্দ প্রত্যেকটা আমল এই ফেরেশতারা লিখছেন। কিয়ামতের দিন বান্দার সামনে এগুলো পেশ করা হবে, উপস্থাপন করা হবে। আরেকটি পদ্ধতি যা আল্লাহ তাআলা আমার এই আয়াতে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মিজান। আল্লাহ তাআলা মিজানের ব্যবস্থা করেছেন। মিজান জিনিসটা কি? মিজান হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পরিমাপ যন্ত্র, মাপার একটা যন্ত্র। ভারসাম্য, দুটি জিনিসের মধ্যে ব্যালেন্স, ভারসাম্য, এটাকে আরবিতে মিজান বলা হয়। মানদণ্ড, মাপকাঠি, দাড়ি পাল্লা, দুটি পাল্লা মাপা হয়, এই মাপার যে যন্ত্র এটাকে আরবিতে মিজান বলা হয়। ইসলামী পরিভাষায় আমরা যে মিজান বুঝাই সেটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমল ওজন করার জন্য, ইনসাফের ন্যায় বিচারের জন্য একটি তুলাদণ্ড আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্থাপন করবেন। এটাকে মিজান বলা হয়। এই মিজান হচ্ছে ইনসাফের, ন্যায়পরায়ণতার এবং ভারসাম্যের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে একদল ভ্রান্ত এক ফিরকা ছিল, যাদের নাম মু'তাজিলা। এই মু'তাজিলা যে দল এবং তাদের সমমনা অনেকে বিজ্ঞানের দোহাই দিয়ে তারা বলেন যে মিজান বলতে কিছু নেই। তারা মিজান নামক এই অকাট্য কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়কে তারা অস্বীকার করে কেন? একদল মানুষ এটা অস্বীকার করে কেন? তাদের যুক্তি হচ্ছে যে মানুষের কথা, মানুষের কাজ, এটা তো কোনো পদার্থ নয়। পাল্লার মধ্যে, মিজানের পাল্লায় আমরা কোনো পদার্থ জিনিস, পেঁয়াজ, আদা, রসুন, এই ধরনের যেটা আমরা স্পর্শ করি, আমরা যেটা অনুভব করি, ধরতে পারি, এই ধরনের জিনিস আমরা পাল্লায় রাখি। এই নামাজটা, এই তিলাওয়াত বা চুরি ডাকাতি, ভালো হোক মন্দ হোক, এই আমলটা তো কোনো পদার্থ নয়, এটাকে মিজানে কীভাবে রাখা হবে? এই যুক্তি দিয়ে একদল মানুষ মিজানকে এবং পরকালের অনেক বিষয়কে বিজ্ঞানের দোহাই দিয়ে তারা এগুলোকে অস্বীকার করে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যে কোরআন সুন্নাহর মধ্যে মিজান সহ আল্লাহ তাআলা যত বিষয় উল্লেখ করেছেন, আমরা এর বাহ্যিক এবং সরল অর্থ আমরা গ্রহণ করব। কিয়ামতের দিন মানুষের বিশ্বাস, মানুষের কথা, মানুষের কর্ম সবই ওজন করা হবে এবং ওজন করার জন্য আল্লাহ তাআলা মিজান স্থাপন করবেন। এবং এই ওজনের প্রকৃতি কিভাবে হবে, ধরন কী হবে, এটি আল্লাহ তাআলা জানেন। অতএব মিজান সত্য, এই মিজানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কিয়ামতের দিনের এই মিজানটি হচ্ছে সত্য, এটা হক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সেই মিজানে আল্লাহ তাআলা বলেন মানুষের প্রত্যেকটা আমল সেই মিজানের পাল্লায় উঠানো হবে। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের দিন স্থাপন করা হবে ইনসাফের মিজান, ন্যায়ের মিজান আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদাল, সরিষার দানা বরাবর যদি কোনো আমল থাকে, তিল পরিমাণ সরিষার দানা বরাবর যদি কোনো আমল থাকে যেটা সাধারণ চোখ দ্বারা দেখা যায় না, সেটাও কিয়ামতের দিন ওই পাল্লায় উঠানো হবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন হিসাব গ্রহণকারী হিসাবে আমি আল্লাহ তাআলা যথেষ্ট, আমার সাথে আর কেউ দরকার নেই। সকল মানুষের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। এই মিজানটি কত বড় হবে? সোনা মাপার একটা মিজান থাকে, পাল্লা থাকে দুটি, আবার শাকসবজির তরিতরকারির পাল্লাটা আরেকটু বড় হয়, তারপর ট্রাকের মধ্যে যে সামান থাকে এটার পাল্লা আরও বড় হয়। আমার আপনার আমল মাপার জন্য আল্লাহ তাআলা যে মিজানের, যে পাল্লার ব্যবস্থা করেছেন, এই দণ্ড, এই যন্ত্র, এই মিজান কত বড় হবে? সূরাতুল আম্বিয়ার এই আয়াতের তাফসীরে বাগাবীতে এসেছে, এই আয়াতের তাফসীরে আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আন ইউরিয়াহুল মিজান, দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট বললেন, হে আল্লাহ আপনি আমাকে একটু মিজানটা দেখান, কিয়ামতের দিন যে মিজানে মানুষের আমল উঠানো হবে এটা আপনি আমাকে একটু দেখান। ফাআরাহু কুল্লা কাফাতিন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা মিজান দেখালেন, দাউদ আলাইহিস সালাম দেখলেন মিজানের এক এক পাল্লা হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিম যতটুকু প্রশস্ত এতটুকু বড়। সুবহানাল্লাহ। মিজানটি ট্রাক এর মধ্যে যে সামান আছে এটা অনেক বড় হয়। কত বড়? এই মসজিদ যত বড়, বলে না এর থেকে আরও বড়, এই পুরা মদিনা খলিফা যত বড়, বলে না এর থেকে আরও বড়, পুরা কাতারা যত বড়, পুরা মিডল ইস্ট যত বড়, বলে না কিয়ামতের দিনের পাল্লাটি হচ্ছে পুরা দুনিয়া যত বড়, এত বড় এক একটি পাল্লা হবে। পূর্ব পশ্চিমের যে প্রশস্ততা যত বড় এত বড় হবে। দাউদ আলাইহিস সালাম এত বড় পাল্লা দেখে ফাগুশিয়া আলাইহি, তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সুম্মা আফাক, যখন তার হুঁশ ফিরে আসলো তিনি বললেন, ইয়া ইলাহি, হে আমার রব, মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলা কাফাতাহু হাসানাত, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরতে হবে। এই পাল্লা তো এত বড়, জীবনে যত আমল করে এটা তো ভারী হবে না। এত বড় পাল্লা, এটা আপনি যত আমল করেন সারা জীবনে আপনার এই 60-70 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, আজকার সব রাখলেও এটা তো এত বড় পাল্লা, এটা ভারী হবেই না। জান্নাতে বান্দারা যাবে কি করে? আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ ইন্নী ইযা রাদিতু আলা আবদি মালাতুহা বিতামরাতিন, আমি আমার বান্দার উপরে যদি খুশি হয়ে যাই, সে যখন আমার পথে একটি খেজুর আমার পথে যখন খরচ করে, হতে পারে এই এক খেজুরের মাধ্যমে আমি মিজানের পাল্লাটি ভারী করে দিব। আবার হাকিমে এসেছে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মিজান স্থাপন করা হবে। ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াজানাহুমা, পাল্লাগুলো এত বড় হবে, এক একটি পাল্লায় যদি পুরো আসমান জমিন রাখা হয় সেই পাল্লার মধ্যে জায়গা হয়ে যাবে। ফাইদা রাআতহুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা যখন এই মিজান, এত বড় মিজান যখন তারা দেখবেন, তারা বলবে, ইয়া রব লিমান ইয়াজিনু হাযা, এই বড় বড় মিজানের পাল্লাগুলো আপনি কাদের জন্য প্রস্তুত করেছেন? ক্বালা লিমান শি'তু মিন খালকি, আমার বান্দাদের জন্য। তখন ফেরেশতারা বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আমাদের রব, আমরা মূলত আপনাকে চিনতেই পারি নাই, আপনার ইবাদত আমরা ঠিকমতো করতে পারি নাই। আপনি এত মহান, শুধু আমল মাপার জন্য আপনি এত বড় মিজান তৈরি করে রেখেছেন। এই ধরনের পাল্লা, মিজান আমার আপনার সামনে অপেক্ষা করছে। এবং এই অবস্থাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি অবস্থা। প্রত্যেক মানুষকে দাঁড় করানো হবে এবং তার আমল এই মিজানের পাল্লাগুলোতে উঠানো হবে। এই অবস্থাটি এত ভয়ঙ্কর যে সুনান আবু দাউদে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন কথা বলতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, কিয়ামতের দিন অবশ্যই আপনি আমাকে স্মরণ রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া আয়েশা, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, কিয়ামতের দিন তিনটি অবস্থা এমন, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে চিনবে না।
কেউ কাউকে তার মাথায় স্মরণ রাখতে পারবে না। একটি হচ্ছে ইনদাল মিজান, প্রত্যেক মানুষকে যখন মিজানের সামনে দাঁড় করানো হবে, তার প্রত্যেকটি আমল যখন মিজানের পাল্লায় উঠানো হবে, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, নিশ্চিত হওয়া পর্যন্ত আমার নেক আমলের পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এটা না জানা পর্যন্ত কেউ ডানে বামে তাকানোর সুযোগ নেই। আমার স্ত্রী কোথায়, সন্তান কোথায়, কেউ কোনো দিকে তাকাবে না। 2 নম্বর হচ্ছে ওয়াইন্দা তাতায়ুরুস সুহুফ, আমলনামা রিপোর্ট যখন দেয়া হবে, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবু, এটা জানার আগে আমার রিপোর্টটি ডান হাত দিয়ে দেওয়া হচ্ছে না বাম হাতকে পিছন দিয়ে ঘুরিয়ে দেয়া হবে, জান্নাতি না জাহান্নামী, এটা নিশ্চিত না জানা পর্যন্ত হে আয়েশা কেউ কাউকে চিনবে না। আর 3 নম্বর হচ্ছে ওয়াইন্দাস সিরাত, পুল সিরাত যখন মানুষ অতিক্রম করবে, ইদা উদিআ বাইনা যাহরাই জাহান্নাম, জাহান্নামের উপর যখন পুল সিরাত স্থাপন করা হবে, এখানে মানুষ, ওখানে জান্নাতে যাওয়ার জন্য সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কেউ পড়ে যাবে, কেউ নিরাপদে ক্রস করবে, নিশ্চিত না জানা পর্যন্ত আমি নিরাপদে যাব কিনা কেউ কাউকে চিনবে না হে আয়েশা। এরকম একটি মিজান প্রিয় ভাইরা কিয়ামতের দিন আমার আপনার আমল মাপার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আলোচ্যত আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনু, এই মিজান যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কামিয়াব। এই মিজানে 3টা জিনিস মাপা হবে, আমলও মাপা হবে, আমলকারীকেও মাপা হবে, আর যে আমল নামা আছে রিপোর্ট সেটাও মাপা হবে। 1 নম্বর হচ্ছে আমল মাপা হবে, যেমন আমার এই আলোচ্যাত আল্লাহ তাআলা বলেছেন যার নেকির পাল্লা অর্থাৎ আমল উঠানো হবে, আপনার এই নামাজ উঠানো হবে, আপনার রোজা উঠানো হবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে এর দ্বারা মিজানের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আপনার এই আলহামদুলিল্লাহ আমলটি উঠানো হবে, আমল উঠানো হবে, এটা সর্বজন বিদিত আমরা সবাই জানি। 2 হচ্ছে আমলকারীকে উঠানো হবে, আমাদেরকে উঠানো হবে। এর বেশ কয়েকটা দলিল রয়েছে। একটি দলিল হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, কিয়ামতের দিন অনেক মোটা তাজা লোক আল্লাহর সামনে আনা হবে, আল্লাহর নিকট তাদের ওজন মশার ডানা বরাবর হবে না। তার মানে এদেরকেও মিজানে উঠানো হবে। সে এমনি দেখতে অনেক মোজা তাজা, কিন্তু কিয়ামতের দিন এই লোকটা এত হালকা হবে, তাকে মিজান উঠানো হবে কিন্তু সে হবে মশার ডানার চেয়ে আরও হালকা। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, একদল মানুষের আল্লাহ ওজনই করবেন না। আবার নেককারদের ওজন কত বেশি হবে, মুসনাদ আহমদ এবং ইবনে হিব্বান একটা হাদিস এসেছে যে একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা গাছে উঠলেন, সাহাবীরা দেখলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পা অত্যন্ত চিকন ছিল, তখন তারা একটু হাসাহাসি করলেন যে পা একবারে চিকন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইবনে মাসউদের পা নিয়ে হাসিও না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদ, ইবনে মাসউদের এই পা দুটো মিজানের পাল্লায় উহুদ পাহাড় থেকে আরও ভারী। তাহলে ভালো মানুষকে উঠানো হবে, খারাপ মানুষকে উঠানো হবে, মোটা তাজা হলেও বদকার হলে মিজানের পাল্লায় মশার ডানা থেকে হালকা হবে। আর যদি নেককার হয়, পাগুলো চিকন, দুর্বল, কমজোর, মানুষ একবারে দেখতে শুকনো, কিন্তু যদি নেককার হয় কিয়ামতের দিন এই লোক নেকির পাল্লাতে মিজানে সে অনেক ভারী হয়ে যাবে। তারপর আপনার আমল নামা উঠানো হবে, আপনি সারা জীবন যে আমল করেছেন রেকর্ড করা হয়েছে এটাকে উঠানো হবে। মুসনাদ আহমদে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বলেন যে তুদাউল মাওয়াজিনু ইয়াওমাল কিয়ামা, হাদিসে এসেছে যে কিয়ামতের দিন মিজানগুলো স্থাপন করা হবে। ফায়ুতা বির রাজুল, এক ব্যক্তিকে আনা হবে, ফায়ুদাউ ফি কাফা, তারপর তাকে এক পাল্লাতে উঠানো হবে, ওয়ায়ুদাউ মা উহসি আলাই, এবং তার যে রিপোর্ট লেখা হয়েছে সেটাও ওই পাল্লায় রাখা হবে। তখন দেখা যাবে তার পাল্লা হালকা হয়ে গেছে, তখন তাকে বলা হবে যেহেতু তার পাল্লা হালকা তাকে জাহান্নামে পাঠাও। তখন আল্লাহ তাআলা বলবেন তাড়াহুড়া করো না, লোকটাকে আবার নিয়ে আসো। তারপর একটি বাতাক, একটি কার্ড বের করা হবে, সেই কার্ডের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জীবনে এই দিকিরটি করেছিল, এই আমল করেছিল, ওই কার্ডটি, তার ওই আমলটি যখন মিজানের পাল্লায় রাখা হবে, হাত্তা ইয়ামিলা বিহিল মিজান, নেকির পাল্লাটি অটো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে সময়টি, এই যে অবস্থাটি, প্রত্যেক মানুষকে সেখানে উপস্থিত হতেই হবে। বাইপাস করে আপনি এই মিজান ক্রস করে আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রত্যেক মানুষকে এই মিজানের মুখোমুখি হতে হবে, এবং আল্লাহর দয়া, আল্লাহর রহমত এই উম্মতের উপর যে আমরা সেখানে আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেখানে পাবো।
যেরকম যখন এক ব্যক্তির 2-3টা কাজ কয়েকটা জায়গায় হয়, তখন সেই সব জায়গাগুলো কী করে দেখাশোনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার উম্মত পুলসিরাত পার হতে পারছে কিনা, আমল নামার ডানে বামে পাচ্ছে কিনা, হাউদে কাউসার থেকে পানি পান করতে পারছে কিনা, আর মিজানের পাল্লায় আমল ভারী হচ্ছে কিনা, তিনি শুধু পেরেশান হয়ে এভাবে এই সব জায়গাতে তিনি ঘোরাঘুরি করবেন, শুধু উম্মত বাঁচতে পারছে কিনা। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আপনাকে কোথায় পাবো? আইনা আতলুবুক। তিনি বললেন, হে আনাস, উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি প্রথম আমাকে পুলসিরাতে খুঁজবে, আমি সেখানে আছি। তিনি বললেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, পুলসিরাতের ওখানে যদি আমি আপনাকে না পাই, তিনি বললেন ফাতলুবনি ইনদাল মিজান, মিজানের ওখানে আমি নবী সব সময় থাকবো। তিনি বলেন, সেখানেও যদি আমি আপনাকে না পাই, বলে ফাতলুবনি ইনদাল হাউদ, হাউদে কাউসার আমি সেখানে পানি দিতে থাকবো, তুমি সেখানে আমাকে পাবে। ফা ইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, এই 3 জায়গার কোনো না জায়গায় আমি নবীকে তুমি খুঁজে পাবে। প্রিয় ভাইরা, কিয়ামতের দিনের মিজানের এই অবস্থাটি, প্রত্যেক বান্দার জীবনের প্রত্যেকটা আমল যে মাপা হবে, ওজনের মিজানের পাল্লায় যে উঠানো হবে, এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি অবস্থা, একটি পরিস্থিতি, একটি মুহূর্ত। অর্থাৎ আমি আপনি এই ধরনের ভারী ভারী কোনো আমল কি করতে পেরেছি, যে ভারী আমলের মাধ্যমে আমলটি অল্প হতে পারে কিন্তু আল্লাহর নিকট অনেক প্রিয়, মিজানের পাল্লায় রাখা মাত্রই পাল্লাটি ভারী হয়ে যাবে, এই ধরনের কিছু গোপন আমল কেউ জানে না আল্লাহ ছাড়া। শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ প্রতি খরচ করলাম, শুধু আল্লাহকে খুশি করার জন্য আমি নফল সিয়াম পালন করলাম, শুধু আল্লাহকে খুশি করার জন্য কোনো বিধবা মিসকিন অসহায়কে আমি তাদের খরচ বহন করলাম, রাতের আধারে উঠে আমি 2 রাকাত নামাজ পড়লাম, হতে পারে এই আমলগুলো কেউ জানে না, কিন্তু মিজানের পাল্লা ভারী হয়ে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে ফেলতে পারেন। কিয়ামতের দিনে আমার মাথা উঁচু থাকবে, আমি খুশি হব, আমার মিজানের পাল্লা ভারী হবে। আবার এমন হতে পারে, এমন 2-1টা গুনাহের কাজ আমি করেছি যার ফলে আমার পুরা পাল্লাটি হালকা হয়ে যেতে পারে, নেকির পাল্লা হালকা হয়ে বদির এবং পাপের যে পাল্লাটি ওটা ভারী হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন প্রকৃত সফলকে আর ব্যর্থকে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন, সে এমন স্থান পাবে যে স্থান পেয়ে সে খুশি হবে, সে সন্তুষ্ট হবে যে এমন স্থান জান্নাতে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিবেন, এরপরে তার আর কোনো ডিমান্ড থাকবে না। সুবহানাল্লাহ। মন চাহি জিন্দেগি সে জান্নাতে পাবে, তার মন যা চায় এমন খাবার, এমন পানীয়, এমন রিজেক প্রচুর আল্লাহ তাআলা তাকে দিবেন। ঈশাতির রাদিয়া, যে হায়াত, যে জীবন পেয়ে সে খুশি হয়ে যাবে। দুনিয়াতে মানুষ যত বেশি পায় সে আরও বেশি চায়, কারণ এটা পেয়ে সে খুশি না, সে আরও চায়। কিন্তু আল্লাহ বলেন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে এমন দিবেন যা পেয়ে সে একেবারে সন্তুষ্ট, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, অপরদিকে যার নেকির পাল্লাটি হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়াহ, তার ঠিকানা হবে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। গভীর গর্ত, হাওিয়া বলা হয় জাহান্নামের গভীর গর্তকে, সেখানে তার ঠিকানা হবে। অর্থাৎ প্রিয় ভাইরা, একটা আমাদের ভাবতে হবে, দুনিয়ার জন্য আমাদের দৌড় ঝাঁপ পেরেশানি সবসময় এই দুনিয়ার জন্য। আখিরাতের এই যে কঠিন একটা মুহূর্তের মুখোমুখি প্রত্যেক বান্দাকে হতে হবে, এটা নিয়ে আমরা কি কখনো ভেবেছি? আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহকে ভয় করো, আর একটু ভাবো কাল কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, কতটুকু প্রস্তুতি নিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, কাল কিয়ামতের দিনের জন্য কি পাঠিয়েছো একটু ভাবো, একটু চিন্তা করো। রাতে একা একা চোখ বন্ধ করে একটু ভাববেন, এখন আমি মিজানের সামনে আমাকে উঠানো হয়েছে, ওই অবস্থায় আর তো দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নেই। তখন আমার অবস্থা কী হবে? আমি কি এই ধরনের কোনো আমল সেভ করেছি? এই ধরনের কিছু আমল আমি অর্জন করেছি? না শুধু ফ্যামিলির জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য, সবার জন্য করতে করতে নিজেরটা ভুলে গেলাম। এখনও যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু চলে আসে, ওই পরিস্থিতির জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমি কি কোনো প্রস্তুতি নিয়েছি? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যু পরবর্তী জিন্দেগি প্রস্তুতি নেয়। এমন নয় যে একটা মৃত্যু আসুক তারপর দেখা যাবে, তারপর তো আপনি দেখতে পারবেন না। আপনার যদি মিজানের পাল্লাটা একবার হালকা হয়ে যায়, আর তো ভারী করে কোনো কি নেই, সুযোগ নেই। প্রস্তুতি তো আপনাকে এখনই নিতে হবে, এই দুনিয়াতে নিতে হবে। এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা,
এই দুনিয়া হচ্ছে প্রস্তুতি নেওয়ার জায়গা, এই দুনিয়া হচ্ছে চাষ করার জায়গা। ফল পাবেন আখিরাতে, সেখানে যদি আপনার ফলটি কম হয়ে যায়, ব্যর্থ হয়ে যান, আর সফলতার কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করতে তৌফিক দান করুন। মিজান এবং পরকালের প্রত্যেকটা যে মুহূর্ত রয়েছে এর সম্পূর্ণ পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।